আমাদের সহকর্মীরা রয়েছেন উপকূলীয় বিভিন্ন জেলায়। আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলবো আরও। সেখানে রয়েছেন খালেদ রায়হান, তিনি রয়েছেন নোয়াখালীতে, এবং একই সঙ্গে পটুয়াখালীতে আছেন আলামিন। আমরা তাদের সঙ্গে কথা বলবো। খালেদ রায়হান, নোয়াখালীর সবশেষ অবস্থা কি? দেখুন, আগের যে বুলেটিনে জানাচ্ছিলাম যে এখানে বাতাসের সঙ্গে বৃষ্টিও হচ্ছিল, তবে গত 10-15 মিনিট থেকে বৃষ্টি অনেকটাই কমে গেছে। তবে বাতাসের গতি খানিকটা বেড়েছে এবং তার পাশাপাশি যেই একেবারে উপকূলীয় যেই স্রোত পানির, সেটি কিন্তু খানিকটা বেড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেই জায়গাটিতে কিছুক্ষণ আগেও আমরা পানি দেখতে পাইনি, সেটিতে আসলে অনেকটাই পানি দেখা যাচ্ছে। আসলে যদিও একেবারে অন্ধকার হওয়ার কারণে খুব বেশি স্রোত আসলে দেখানোর সুযোগ এখানে নেই, তবে আমরা এখানে যারা রয়েছে তারা কিন্তু সে বাতাসের গতিবেগ সেটি উপলব্ধি করতে পারছি। এবং তার সঙ্গে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং যেই শব্দ, বাতাসের শোষ শব্দ, সেটি অনেকটাই বেড়েছে এবং পানি কিন্তু অনেকটাই বেড়েছে। যেটি আসলে বলা হচ্ছিল যে জলোচ্ছ্বাস 8 থেকে 12 ফিট পর্যন্ত হবে। সেই প্লাবিত খুব বেশি না হলেও বিকাল নাগাদ এই নোয়াখালীর এই চেয়ারম্যান ঘাট এলাকাটি কয়েক জায়গায় প্লাবিত হলেও এখন কিন্তু সে পানি মাঝখানে কমে গেলে সেই পানি এখন আবার বাড়তে শুরু করেছে। আমরা তেমনটি দেখতে পাচ্ছি, যদিও অন্ধকারের কারণে খুব বেশি ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছে না, তবে এখানকার চিত্র কিন্তু সেটি বলছে। আরেকটি ব্যাপার হচ্ছে আশ্রয় কেন্দ্রের একটি বিষয় আমরা লক্ষ্য করছিলাম, যে আশ্রয় কেন্দ্রে একেবারেই কেউ আসলে যেতে চাইছেন না এবং যেতে আগ্রহী না। যদিও তারা বলছেন যেটি যে গতকালকে থেকে তারা শুনে আসছেন যে এটি মূলত আঘাত হানবে সাতক্ষীরা, পটুয়াখালী কিংবা মংলা, ওই সকল জায়গাগুলোতে, যার ফলে নোয়াখালীতে আসলে খুব বেশি আঘাত হানবে না, এমন একটি ধারণা থেকেই তারা কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে যেতে চাইছেন না। এবং পুলিশের পক্ষ থেকে, এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে